আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। কি দারুণ আর কি সুন্দর বিলাতি ধনিয়া পাতা হয়েছে আমার, মাশাআল্লাহ। তো আজকে চিন্তা করছি এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে দুর্দান্ত একটি ভর্তা তৈরি করব, সাথে আরও দুটি ভর্তা। তো চলুন দেখতে থাকি। বিসমিল্লাহ। শীতের চিতই পিঠার সাথে খাওয়ার জন্য মজাদার তিনটি ভর্তা নিয়ে এসেছি। তার জন্য প্রথমে আমি কিছুটা সরষে তেল দিয়ে দিয়েছি একটি কড়াইয়ে, দিয়ে দিয়েছি 5টি রসুনের কোয়া, পেঁয়াজ কুচি দুটো, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমি ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি যেন বাচ্চারাও খেতে পারে। একটু খুব ভালো করে কিছুটা ভেজে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু সরষের তেলেই ভাজতে হবে। এখানে যেই বিলাতি ধনিয়া পাতাগুলো সেগুলো নিয়েছি, আর এগুলো খুব ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এবারে এগুলোকে দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না, পাতাগুলোকে জাস্ট একটু যখন সফট হয়ে আসবে তখনই নামিয়ে নেব। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি পাটায় নিয়েছি এখানে 2 টুকরো আদা। এবারে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে বেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এটা মানে যাদের সর্দি কাশি রয়েছে তারা এই ভর্তাটা খেলে কিছুক্ষণের মধ্যেই সর্দির নাক থেকে পানি ঝরা বন্ধ হয়ে যাবে। আর এত টেস্টি ছিল ভর্তাটা। এবার এটা নামিয়ে রেখে আমি অন্য একটি ভর্তা তৈরি করতে যাচ্ছি। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি 2টো, আর এগুলোকে ভালো করে টুকরো করে কেটে নিয়ে একটু খালি কড়াইয়ে ভেজে নিচ্ছি, শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিচ্ছি। আর ভেজে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এগুলোতে অনেক বালু থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হয়, এই জন্য আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। এবারে আরও কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 4-5 টুকরো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা এই ভর্তাটা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়েই করছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সেই লইট্টা শুটকিগুলো যে ধুয়ে রেখেছিলাম ভেজে, সেগুলো এবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার এখানে 2টো বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে দেশি ধনিয়া পাতা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন একটু ফ্লেভারের জন্য। এবার এগুলোকে পাটায় নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকেও বেটে নিয়েছি। দেখুন দুর্দান্ত ভর্তাটা। আর এদিকে সর্ষে ভর্তা করছি, তার জন্য সরিষা, কাঁচামরিচ, রসুনের কোয়া, স্বাদ মতো লবণ আর 2টো ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিয়েছি। হয়ে গেল আমার 3টি ভর্তা। আর চিতই পিঠার সাথে গরম গরম এই ভর্তার 3টি পরিবেশন করলে জাস্ট জমে যাবে সন্ধ্যার শীত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।